করোনাকালীন সময়, তখন আমার হাজবেন্ড যেহেতু চাকরিজীবী, বাট তখন দেশের যে পরিস্থিতি সেটা চিন্তা করেই তখন ভাবলাম যে বাই চান্স যদি তার যদি কিছু হয়ে যায়, সেক্ষেত্রে সংসারটা তো আমাকে চালাতে হবে। তো কিভাবে কি করব সেই মানে পরিকল্পনা নিয়েই আমি কাজে শুরু। তো আমার বান্ধবী ছিল, ও কাজ করতো, ওর দ্বারাই আমার শুরু। ওর হাত ধরেই আমি তখন চিন্তা করেছি কি করা যায়, কিভাবে কি করা যায়, এই দিকে কাজ করা শুরু। প্রথমত আমি 5,000 টাকা দিয়ে আমার উদ্যোগে কাজ শুরু করেছি। আমার ইনভেস্ট এখন প্রায় 10-15 লাখ টাকা হয়ে গেছে। বাট এখন সংসারও সামলাচ্ছি, কাজও করছি, সংসারেও নিজের সব দিক দিয়েই সামলাচ্ছি। এবং একটা সংসারে দেখবেন, আমি মনে করি যে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই কাজ করাটা জরুরি। তো এখন যে পরিস্থিতি, সেক্ষেত্রে আমরা একা আয় করে সংসার ভালোভাবে চালানো আসলেই সম্ভব না। সেক্ষেত্রে আমরা যদি দুজনে কাজ করি, দুজনেই সবকিছু মিলেই একটা সংসারকে সামলানো সম্ভব। এবং আমরা যে নারীরা আছি, সবাই কাজ করলেই আমরা মনে করি আমাদের দেশের উন্নতি হবে। আসলে দেখা যায় যে আমরা যেমন একটা চিন্তা করে যে সংসারের কথা চিন্তা করেই কাজে ঢুকেছি, ঠিক আছে। এমন অনেক আছে তারা মানে আর্থিক দিক দিয়ে খুবই সচ্ছল, কিন্তু মানে তার সেই যোগ্যতা আছে, হ্যাঁ, তার যে যোগ্যতা আছে তার সেটা সে কাজে লাগাচ্ছে না, বাট ঘরে বসে কাটাচ্ছে। আমি বলবো তাদের জন্য তাদেরও কাজ করা উচিত। যেমন অল্প থেকে কাজ করতে করতে একসময় সে অবশ্যই দাঁড়িয়ে যাবে এবং সে কাজে সফলতা অর্জন করবে। তখন মন বলেন সব দিক দিয়ে ভালো লাগবে যে আমি কাজ করছি, সেটা ছোট হোক বড় হোক কোনো নেই, সবাই মিলে কাজ করাটাই ভালো মনে করি আমি। তারপরে দেখেন যে আমি মনে করি আমরা শহরে যেমন আছি, গ্রামে যারা আছে তারা কিন্তু অনেক কিছু জানে, বাট কাজ করা তাদের সেই সময় সুযোগ হয় না। আমি মনে করব তারা যদি একটা গ্রুপ তৈরি করে তারা যদি কাজ করে, যেমন হাতের কাজ বলেন, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং অনেক স্বাবলম্বী হতে পারবেন।